হাই গাইস, আজকে আপনাদের যে ভিডিওটা শেয়ার করবো এটা কিন্তু অধিকাংশ মানুষ, আমি যদি আজকের ভিডিওটার কথাগুলো শুনেন শেষ পর্যন্ত, তাহলে অধিকাংশ মানুষ আমাকে নক দিবেন। বাংলাদেশে মোবাইল হারাই নাই এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যায়। মোবাইল হারানোর পর আপনারা দিশকুল হারাই ফেলেন, ইস মোবাইলটা আর পাবো না। শখের মোবাইলে কত ছবি, কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার থাকে, সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না। কত মানুষের, অনেক দূর দূরান্ত মানুষের নাম্বার থাকে, সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা মোবাইল হারাইছেন, যারা মোবাইল হারানোর পর 1 বছর 2 বছর চলে গিয়েছে এখনো মোবাইলটা খুঁজে পান নাই, তাদের উদ্দেশ্যে আজকে বলছি, ভাই মোবাইল হারানোর পর সর্বপ্রথম আবারও বলছি, সর্বপ্রথম আপনি থানায় গিয়ে জিডি করতে হবে। এর জিডি করার আগেও কিন্তু সর্বপ্রথম মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আইএমই। আপনার আইএমইটা খুব দরকার। আইএমই কি? এখন অনেকে তো আইএমই বুঝেন না। আইএমই হচ্ছে যখন আপনি মোবাইল বক্স বা নতুন মোবাইল কিনবেন, তখন এখানে মোবাইল বক্সের মধ্যে আইএমই আছে, আইএমই 1 এবং আইএমই 2। আইএমই 1 এবং আইএমই 2 এই দুইটা আপনার মোবাইল বক্স না থাকলেও সমস্যা নেই, কিন্তু ওই আইএমই দুইটা রাখতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মোবাইল কেনার সাথে সাথে সেই মোবাইলের বক্সটা ফেলে দিই, বা আগুনে পুড়াই ফেলি, বা বাইরে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ভাই, মোবাইলটা যতদিন থাকে তার সাথে যদি প্যাকেটটা, মোবাইলের বক্সটা যদি আপনার সাথে থাকে, তাহলে ভাই এটা অনেক প্লাস পয়েন্ট। সো আপনাদের উদ্দেশ্য বলছে, যারা 1 বছর 2 বছর 3 বছর পরও কিন্তু সেই মোবাইলটা অর্থাৎ হারানো বা আপনার প্রিয় মোবাইলটা, শখের মোবাইলটা এখনো খুঁজে পান নাই, তাদের উদ্দেশ্য বলছে, আপনারা আজকেই, আপনারা এখন বলতে পারেন, ভাই আমি 3 বছর আগে ভাই মোবাইল হারাইছি, আমি আজকে জিডি করলে হবে? অবশ্যই হবে। আপনি যেদিন মোবাইলটা হারাইছেন ওই দিনের তারিখটা দেন, জিডি একটা করেন, এটা মোবাইলটা পুলিশকে দেন। এবং পুলিশকে ভাই দিলেও হবে না, পুলিশকে অনেকে মনে করে পুলিশকে দিলে পুলিশে মোবাইলটা ইউজ করে, বা পুলিশ মোবাইলটা পাওয়ার পর পুলিশে ইউজ করে মনে হয়, আমাদের দেয় না। আসলে এটা ভুল কথা। একটা মোবাইল উদ্ধার করতে যে কত কষ্ট, সেটা একজন আইনের প্রশাসনের মানুষগুলোই জানে। সো আপনার একটা পুলিশ শুধু মোবাইল উদ্ধারের কাজ করে না, ও হচ্ছে বিভিন্ন ধরনের ধর্ষণ, চুরি, ডাকাতি, যত আমলযোগ্য অপরাধ, যত বড় বড় অপরাধ, সব থানার মধ্যে কি এটা তদন্ত করে এবং ফাইনাল রিপোর্ট দিয়ে আদালতে প্রেরণ করে আসামিদেরকে। শুধু একটা না ভাই। সো আপনার একটা দেখেন, আপনার মোবাইল হারাইছে, ও জিডি করতে যাচ্ছেন। আপনার একটা এনআইডি হারাইছে, জিডি করতে যাচ্ছে, কারণ নিজের নিরাপত্তার জন্য, নিজের আইডেন্টিটি রক্ষা করার জন্য আপনার এই কাজগুলো করতে হয়। সো যারা মোবাইল হারাইছেন, আমি আজকে মোবাইলের বিষয়ে কথা বলছি, মোবাইল হারাইছেন তারা, আপনারা ভাই মোবাইল হারানোর যে জিডিটা, সেই জিডিটা আপনার বিভিন্ন সাইবার ক্রাইম আছে, বিভিন্ন ধরনের, এখন এপিবিএনও কিন্তু আপনার মোবাইল উদ্ধার হয়, যেখানে মোবাইল উদ্ধার হওয়ার টিম আছে, সেখানে মোবাইলের উদ্ধারের টিমের এখানে দেন। বা আপনি যদি জায়গা বা মেইন জায়গা না পান, তাহলে আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দিব, সেই ফেসবুক আইডিতে আপনি নক দিতে পারেন, এবং নক দিয়ে আমি আপনাকে কোথা থেকে মোবাইলটা উদ্ধার করতে পারবেন সেটার একটা পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ। আর মোবাইলটা যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাইকে জানিয়ে দেন, যারা যারা মোবাইল হারাইছেন, সেটি মোবাইলটা হোক আইফোন, হোক আলট্রা, যত দামি মোবাইল হোক, মোবাইলটা ভাই পাওয়ার সম্ভব। সো আপনাদের যারা মোবাইল হারাইছেন, আপনারা দয়া করে মোবাইলের জিডিটা দিয়া, আমি নিজে ফেসবুক আইডি দিচ্ছি, ফেসবুক আইডিতে আপনি নক দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ বিভিন্ন ধরনের প্রশাসনের বা প্রশাসনিক কার্যক্রম বা বিভিন্ন ধরনের যে আইডেন্টিটির ভিডিওগুলো আমি এই আমার চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।